تسليما صلى الله على صلى الله على اللهم صل وعلى آل سيدنا اللهم صل تیری قربانی نے زندہ کر دیا اسلام کو تیری قربانی نے زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین اللہم ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات کیسے بھولے ہم تیرے یوم شہادت اے حسین اللہ سیدنا حال میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی حال میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے یہی بخشوائے گی مجھے تیری محبت اے حسین اللہم بسم اللہ الرحمن الرحیم قلنا أسألكم عليه أجرا إلا المودة
المودة في القربى صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم مات مؤمنا وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو وہ بھوک وہ پیاس وہ فرض جہاد حق وہ بھوک وہ پیاس وہ فرض جہاد حق سر چشمہ ردا کو ہمارا سلام ہو امت کے واسطے جھوٹا یہ خوشی ہنسی امت کے واسطے جھوٹا یہ ہنسی خوشی اس لذت جفا کو ہمارا سلام ہو اس لذت جفا کو ہمارا سلام ہو عباس نامدار ہے جہموں سے چور چور عباس نامدار ہے زخموں سے چور چور اس پہ کرے ردا کو ہمارا سلام ہو اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید اکبر سے نوجوان بھی رن میں ہوئے شہید ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو উপস্থিত মহারাষ্ট্র কেন্দ্রীয় জামে মসজিদে 10 দিনব্যাপী ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের আজকের 5 দিনব্যাপী দ্বিতীয়তম দিবসের সম্মানিত সদর গ্রামে কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ব্রাদারান ইসলাম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এতদ অঞ্চলের পর্দানসীন খাওয়াতিন আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে
অসংখ্য অগণিত শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা ঐতিহাসিক শাহাদাতে কারবালাকে উপলক্ষ করে মোরাক্কেদীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, বিশেষ করে খতিবে মুকাররম পেশ ইমাম সবার পক্ষ থেকে আলে বাইতে রসুল, নামাসাই রসুল, সিফতে রসুল, আওলাদে রসুলের প্রীতি আর ভালোবাসার একটি জোয়ার দেখা যাচ্ছে। 5 দিন ব্যাপী আলে বাইতে রসুলের স্মরণের মাহফিল সাজিয়ে দেওয়া হলো। আমি এলাকাবাসী যারা সহযোগিতা করলেন, প্রতি দৈনিক প্রথম দিন থেকে 10টি দিন পর্যন্ত তথা 10ম তারিখ পর্যন্ত লাগাতার যারা 5 দিনের মেহমান হবেন, এলাকার মধ্যে রহমতে কামেলা বর্ষিত হবে। আলে বাইতে মুস্তাফার প্রেমের সাপড়া যদি আমি এক এক করে বলতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, আলে বাইতে রসুলের প্রেমের ছোঁয়ার যে নিয়ামত ওটা পরে শেষ করা যাবে না। আবার আলে বাইতে মুস্তাফার যারা দুশ্মন আছে না, একটু কথা বলেন না বাবার, আলে বাইতে মুস্তাফার যারা দুশ্মন, হাদিসে পাক দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরা এলান দিতে লাগলেন যে আলে বাইতে রসুলের দুশ্মন যদি হজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মধ্যখানেও যদি মারাও যায়, একদিকে খতিমে কাবা আর একদিকে মকাম ইব্রাহিম, এখানেও যদি শাহাদাত বরণ করে মারা যায়, এরপরও আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন না। কত বড় ওয়াহিদ আলে মুস্তাফার মামলার মধ্যে, একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সেহেতু আমি মোবারকবাদ দিচ্ছি, আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির যারা সাজাইলেন, মসজিদ পরিচালনা কমিটি সহ সবাইকে মোবারকবাদ। সাথে সাথে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদের প্রতি, বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। স্বাধীনতা অর্জন বড় নয়, রক্ষা করা হলো বড়। শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, আর আপনি ঘরে বসে থাকবেন, দোকানে বসে থাকবেন, অ্যান্ড্রয়েড মোবাইল চিপাচিপি করবেন, টিভির পর্দায় থাকবেন। গভীরভাবে নিগুড় রহস্য যদি আমরা দেখতে যাই, আল্লাহর কাছে পাওয়ারের কোনো অভাব, নবীর কাছে পাওয়ারের কোনো অভাব, আওলাদের রসুলের কাছে কি অভাব আছে মনে হয়? একটু মনোযোগ দিয়ে যদি চাই, আল্লাহ বেমেসাল, নবীও বেমেসাল, খোদার জাতের কসম আমার নবীর আওলাদরাও বেমেসাল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে আর কারো সাফাই গাইতে যাননি, একমাত্র সাফাই গাইলেন আলে মুস্তাফার মামলায়। দুনিয়ার কোনো মা বাবার সন্তান গ্যারান্টার আল্লাহ হয়নি, কিন্তু আমার মাহবুবে মুস্তাফার আওলাদের মামলায় আমার মুনিব মাওলা গ্যারান্টার হয়ে গেলেন। সে কারণে আমরা শপথ বাক্য উচ্চারণ করতে বাধ্য হয়ে গেলাম, আল্লাহ তুমি নিজে বেমেসাল, তোমার মাহবুবকে বানাইলে বেমেসাল, আর মাহবুবের যাদের আওলাদ তৈরি করলে তাদেরকেও বানাইলে বেমেসাল। বেকুফের গোষ্ঠীরা যারা বলে নবী বাপদাদার মতন, নবীর সাধারণ একজন মানুষ, আর আল্লাহ বলতে লাগলেন খবরদার
আমি আল্লাহ বেমেসাল, আমার নবী বেমেসাল, আমার নবীর ঘরানা যারা আসবে কিয়ামত পর্যন্ত ওরাও বেমেসাল। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর কোরআন গেয়ে দিচ্ছেন, এই নবীর ঘরানা, এই নবীর পরিবার, আমি আল্লাহ চাই আমার নবীর পরিবারের মধ্যে কোনো নিফাক লাগতে দেব না, থাকতে দেব না। ক্লেশ, কণ্ঠক, যত ধরনের যত খিমিয়াজা, সব কিছু থেকে আমি আল্লাহ পুত পবিত্র রাখতে চাই। অন্য কোনো মায়ের সন্তানকে আল্লাহ কি এরকম বলেছেন? তাহলে বোঝা গেল আলে বাইতে মুস্তফার পজিশন, আলে বাইতে মুস্তফার শান আল্লাহ নিজেই বাড়িয়ে রাখলেন। আমার মুস্তফা কলিজার টুকরা আওলাদে পাককে কোরবানি দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরবানির সাথে অন্য কোনো কোরবানির তুলনা হয়? হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ বৃহত্তম নবুয়তের দাওয়া, প্রেম প্রীতি ভালোবাসার মামলাটা দেখাইতে হযরতে ইসমাইল জবিহুল্লাহর কোরবানি চেয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে ইসমাইল জবিহুল্লাহর কোরবানি চাওয়ার মামলায় ফিরিস্তাদের বৃহত্তম একটি দাবি ছিল, ইয়া বারিলা ইব্রাহিম ও খলিলুল্লাহ তো আপনার খলিল হিসাবে প্রেম ভালোবাসা সব আপনার জন্য বরাদ্দ ছিল। এখন তো দেখা যাচ্ছে দিন যাওয়ার আগে, রাত যাওয়ার আগে ইব্রাহিম ও খলিলুল্লাহ আপন সন্তান ইসমাইল ও জবিউল্লাহর দিকে দৌড়াদৌড়ি করতে লাগলো। মাওলা একবার পরীক্ষা নিয়ে দেখুন না, ইব্রাহিমের কাছে কি তোমার মোহাব্বত বেশি না আওলাদের মোহাব্বত বেশি? গতকালকে আমি গলাটা ফারাই ফেলছি শুধু এই কারণের ডিস্টার্বের কারণে। প্রোগ্রাম তো আজকেও আরেকটা প্রোগ্রাম আছে বলে আপনাদের মেহরবানি চাইব আমার সাথে একটু কথা বলবেন। সালাতুনিয়া সালাতুনিয়া आपकी फुरक़त ने मारा या नबी, दिल हुआ गम चे दोपहरा या नबी सलातुना। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सला। मयसर हो अगर सैरे मदीना, तू दिखलाऊंगा आका को ये सीना सा। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গের মধ্যে একটু আহ্বান করে রাখলাম, মুনিবের শুকরিয়া আদা করতে গেলাম। আল্লাহ তুমি আমাদেরকে তো দুনিয়াতে দিলে তো দিলে, মাহবুবে মুস্তফার আওলাদের প্রশংসার মাহফিল সাজায়ে জান্নাতের একটি রেকর্ড আমাদেরকে দান করে দিলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আসুন একটু আমরা আলোচনায় যাই। আমি আমাকে একটু সহযোগিতা করার জন্য আহ্বান করব, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল খতম করতেই হবে, আমাকেও যেতে হবে।
তাহলে বুঝে যাচ্ছে ঘন্টা দেড়েকের মধ্যেই আমাকে আমার টপিক্সের কথা শেষ করতে হবে। আল্লাহ আমাদেরকে অনুধাবন করার বুঝার তৌফিক দান করুন। আমি একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কালকে সূচনার মধ্যে হয়তো এই আয়াতের বক্তব্য আপনারা শুনেছেন। আমি আপনাদের মাঝে এলানের কারণ হলো এখান থেকে একটা নোক্তা চুরি করা। এই আয়াতের সবাই এক একটি তর্জমা করে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি চেয়ে নিলাম যে আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে যত নিয়ামত বানাইলেন, সব নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহ এবং রসুলের পরে আওলাদে মোস্তফাকে বানাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় ইসলামের সোনালী যুগ যখন পাওয়া হয়ে গেল, ইসলামের রমরমাকর পরিবেশন যখন চালু হয়ে গেল, সবার চক্ষু মদিনাতুল মুনাওয়ারার দিকে পড়ে গেল। মদিনাকে দুলিশাত করার জন্য, নস্যাৎ করার জন্য চারিদিক থেকে চোখ লেগে গেল। আমার মুনিব মওলা বৃহত্তম এলানটুকু শোনাইয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিন ত্যাগ করায় মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আপনার কদম রঞ্জিতা করাইলাম। এখান থেকে আপনাকে আর কষ্ট দিতে দেব না। এখান থেকে আমি সোনালী ইসলামের পতাকা উড্ডীন করে দেব। জোরে বলুন সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সমস্ত মুহাজির আনসাররা আমার মাহবুবকে পেয়ে যখন খুশির উদ্যোগ নিয়ে নিলেন, একে অপরের সাথে মশওয়ারায় বসে গেলেন। আমার রসুল অন্যায় কোনো কাজ না, শরীয়তের বিরোধ কোনো কাজ না, ধর্মীয় বিরোধ কোনো কাজ না, এক খোদা লা শারীকা লাহর ঝান্ডা উড্ডীন করতে যেই মাহবুব জন্মভূমি ত্যাগ করে মদিনাবাসীকে বুকের মধ্যে নিয়ে নিলেন, সেই রসুল মক্কার জমিনের কথা ভুলেনি, মদিনার কথাও বলতে পারবে না। আমরা আনসার মুহাজির যারা নবীর পাগলামির মধ্যে বিভোর হয়ে রইলাম, আসো আমরা একত্রীভূত হয়ে আমার মুস্তাফার জন্য কি কি প্রয়োজন সব ব্যবস্থাপনা আমরা করে দিই। জোরে বলুন সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার রহমতুল্লিল আলামিন নবীর কাছে এদিকে মুনিবের পক্ষে আজ্ঞা হয়ে গেল, তোমরা যতবার অগ্রসর হয়ে যাও, আর যখন পরিপূর্ণ হবে আমি আরেক একটি খেলা খেলাইয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার মুনিবের চাইতে বড় হিকমতদার দুনিয়ার জগতের মধ্যে আর কেউ নাই, যার যত ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা, স্বর্ণ আছে স্বর্ণ নিলেন, চাঁদি আছে চাঁদি দিলেন, রূপা আছে রূপা দিলেন, জায়গা আছে কাগজপত্র দিয়ে দিলেন। ওই সময়কার যুগের নিয়ম অনুপাতে যার কাছে যেভাবে সম্পদ ছিল, সব সম্পদ একটি ভাগ ভাগ করে আমার মুস্তাফার কদমের মধ্যে উপহার বানাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মশওয়ারা সার্থক হয়ে গেল। দেখা গেল বিরাট একটা হল রুম ভরপুর হতে লাগলো। এখনো আনার পথের মধ্যে প্রতীক। ওই মুহূর্তে বিরাট যখন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যার কাছে যা যা সম্বল প্যাকেট করে করে শুধু ফেলতে লাগলেন। জোরে বলুন সুবহান। এইসব কিছু কার? আমার নবী মুস্তাফার। সুবহানাল্লাহ। কেন 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 মক্কার জমিন ছেড়ে মদিনাতে নবী না আসলেন আমরা কলমার ধ্বনি পেতাম না, কলমার আওয়াজ শুনতাম না, এক খোদার পূজা করার সুযোগ পেতাম না, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আমরা কোত্থেকে পেতাম? সুতরাং যে নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম, ওই নবীর জন্য কিছু আমাদের বদলা দিতে হয়। অন্তরের মধ্যে চাহাত ছিল এই। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার আমার নবীকে তোমরা উপরের লেবাস দেখে, চামড়া দেখে, প্রস্তাব দেখে, পায়খানা দেখে, বিয়ে শাদী দেখে মনে করতে লাগলে যেন তোমাদের মতন মানুষ
আমার নবী তো সাধারণ মানুষ না, আমার নবীর জন্য সমস্ত খোদার নিয়ামত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নিয়ামত নবীর জন্য না, সমস্ত নিয়ামত বানাইলাম আমার নবীর গোলামের জন্য, জোরে বলুন সুবহান। সে তো ইয়া রাসূলুল্লাহ, জিবরিল তুমি দেরি করো না, আমার মুস্তাফার কদমের মধ্যে দৌড় দিয়ে চলে যাও। ইয়া আল্লাহ এত তাড়াহুড়া কেন? বলে যে আমি আল্লাহ বলে দিলাম মদিনাবাসীরা আপনাকে পেয়ে পাগল পারা হবে। এই জিবরাইল আমার মুস্তাফার জন্য উপহার, মুস্তাফার জন্য ইসলামের বদলাম, মুস্তাফার জন্য আজীব আজীব সম্পদটা একটা করে দিতে লাগলো। ও জিবরাইল দেরি করো না, আমার মুস্তাফার একটু পরিচয় দেলাই দিতে মন চাই, জোরে বলুন না সুবহান। আল্লাহ কেমন পরিচয়? জিবরিল তুমিও তো এখনো আমার নবীকে চিনো না, সুবহানাল্লাহ। জিবরিল কখন চিনলেন? সামান্য চিনা, যে চিনা ছিল সিদরাতুল মুনতাহা থেকে। জিবরিল যাওয়ার আর উদ্যোগ নাই, যেখানে জিবরাইলের শেষ ওখান থেকে আমার নবীর শুরু, সুবহানাল্লাহ বলবেন না? সিদরা মুনতাহা জিবরিল আমি কাব ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা সারা দুনিয়া। জিবরাইলের তো যেখানে খতম, ওখান থেকে আমার নবুয়তের এলান শুরু, উরুজিয়ত শুরু, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওরা কবর দেখে মনে করতে লাগলো যেন সাধারণ মানুষ, প্রস্তাব দেখে, পায়খানা দেখে, যুদ্ধের ময়দান দেখে, বিয়ে শাদী দেখে, সমাজ নমাজ দেখে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে পড়লাম সামান্যতম পরিচয় দিলাইতে মন চাই। আমার মাহবুব একটু নীরবতা পালন করলেন। আল্লাহ বলো না কি করতে হয়। হযরত সাইয়েদনা জিবরিল এসে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, রুম তো পরিপূর্ণতা হওয়ার পথে, আনসার মুহাজিরদের উপটকন স্বর্ণ চাঁদি রূপা হীরা পর্যন্ত এখানে দেওয়া আছে। আপনি মেহেরবানি করে দুটো হুট করে বলে দিন, দুনিয়ার কোন সম্পদ আমার নবীর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে কুল শব্দের যদি ব্যবহার নিতে যাই, অনেকে বলে নবী নাকি মরা, অনেকে বলে নাকি নবী হাজির ও নাজির না। আর এই কিয়ামত পর্যন্ত কুল দিয়ে আল্লাহ বলতে লাগলেন, এই নবীর আশিকরা, আমার নবী মরতে পারে না, অন্যথায় যদি আল্লাহ রসুল মারা যায় তাহলে এই আয়াতকে মনসুখ করে দিতে হবে। কারণ কুল আগেও ছিল, এখনো কুল আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি জবানটা খুলে মদিনার আনসার মুহাজিরদেরকে একটু বলে দিন না। ইয়া আল্লাহ, কি শুনাইব? বলে যে ওরা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যত বদলা দিতে ইসলামের আপনার কদমে নিয়ে আসলো, আপনি বলে দিন এক সুতা পরিমাণ সম্পদ আমার প্রয়োজন নাই, যার সম্পদ সে নিয়ে যাও, আমি রহমতুল্লিল আলামিন তোমাদের সম্পদ চাই না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, এইভাবে আমার বলা সম্ভব না, কারণ আমার উম্মতের মুস্তাফা পৃথিবীর জমিনের মধ্যে এক একজন এক এক দাওয়া নিয়ে বড় কাইরতার মধ্যে আছে। অর্থশালী, বৃদ্ধশালী, সম্পদশালী আছে না নাই? আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে একটি কোরআনের আয়াত দিয়ে আমার পরিচয় দেলাই দিলে। ইয়া রাসূলুল্লাহ, কি বলে? যে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি রাসূল সব কষ্ট নিজের মামলায় বরদাস্ত করতে পারি। উম্মতের চুল পরিমাণ কষ্ট যদি হয়, আমি রাসূল বরদাস্ত করতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, কেমন করে বলবো আমি? আমার উম্মতের বড় মন করে, সাদা মন করে,
আমি মুস্তাফার জন্য উপহার নিয়ে আসলেন। লাগবে লাগবে না, এটা তো ভিতরের মামলা, কিন্তু উম্মত তো মনে করলো নবীর কাছে সম্পদের দরকার। ইয়া আল্লাহ, আমার উম্মতরা চিনবে কেমন করে? আমি তো রহমতুল লিল আলামিন, খোদার খোদাইয়ের নিয়ামত আমার কারণে তৈরি করা হলো, নিয়ামতের কারণে আমাকে তৈরি করা হয় নাই। সেই তো চাঁদ আমি মুস্তাফার গোলাম, সূর্য আমি মুস্তাফার গোলাম, খোদার খোদাই আমি মুস্তাফার গোলামি করে। ঠিক কিনা বন্ধুরা? একটু করে ইঙ্গিত দিয়ে দেখাই দিলেন। সূর্যকে পূজা করে হিন্দু বুদ্ধুর আসে না নাই? চাঁদকে পূজা করে আসে না নাই? আর আমার রসুল যখন বলেন, সূর্য তুমি ডুবে গেলে আমার আলীর জন্য উদয় হয়ে যাও, চাঁদ তুমি জলমল করতে লাগলে, হাবিবে ইয়ামনি যখন এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করে দেখান, আর আমার নবী হাতের ইশারা দিতে দেন নাই। 500 বছরের রাস্তার দূরত্বের মধ্যে চাঁদ 2 টুকরো হয়ে সম্ভাষণ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ 500 বছরের দূরত্বে দাঁড়িয়ে আপনার শাহাদাত আঙ্গুলের অর্ডার চাঁদের উপর যখন মেরে দিলেন, চাঁদের বাবার ক্ষমতাও নাই অমান্য করতে পারবে। আমি চাঁদ 2 টুকরো হয়ে আপনার কদমে কোরবান হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আসুন জগতের বন্ধুরা, মদিনাবাসীরা যখন, আনসার মুহাজিররা যখন আমার মুস্তাফার জন্য মক্কার জমিন ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, মদিনাবাসীরা এমন তো নবী পেয়ে পাগল, আর সম্পদ তো উদার অবস্থা, যেইভাবে পারে নবীকে খুশি রাখতে মন চাই। আর আমার নবী বলেন, ও আমার আনসার মুহাজির সাহাবীরা, তোমরা একটু ধৈর্য ধারণ করো, সবর করো। আর মদিনাবাসীরা বলে, ইয়া রাসূলুল্লাহ জন্মস্থান ত্যাগ করে যেই নবী আমাদেরকে বুকে নিয়ে নিলেন, এতদিন দেখি নাই, চিনি নাই, মুস্তাফার কত পাওয়ার আমরা তো এখন সচক্ষে দেখতে লাগলাম। জোরে বলুন সুবহান। সে ইয়া রাসূলুল্লাহ আমরা না করে পারি না, না দিয়ে পারি না। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ আপনার কারণে, চাঁদি আপনার কারণে, হীরা আপনার কারণে, মণিমুক্ত আপনার কারণে, রূপা আপনার কারণে, যত নিয়ামত পৃথিবীর জগতের মধ্যে আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ আমি মুনিব মাওলা এলান দিলাম, সমস্ত নিয়ামত পায়ের পৃষ্ঠ করে দিন। লা আসআলুকুম আলাইহি আজরা, কিচ্ছু চাই না তোমাদের কাছে। ইসলামের বদলা, মক্কা শরীফ থেকে মদিনা আসার বদলা। ইয়া রাসূলুল্লাহ কেমন করে হয়, অন্তর তো সুরমার হয়ে যাবে। আমার নবী এই কথা বলার আগে 2 চোখের পানি 2 ধারে ছেড়ে দিলেন। আল্লাহ কেমন করে শুনাইব, আমার উম্মত তো পাগল পাগল হয়ে যাবে। নবী যত বড় তত উপহার দিতে পারেনি বলে আমার নবী খুশি হয় নাই, অন্তরের মধ্যে আরেকটি ব্যথা পাবে। ইয়া বারিনা, তোমার কুদরতের আওয়াজ আমি শুনাইতে পারবো না, সে কথা বলবো না, অবশ্যই শুনাইব, কিন্তু উম্মতের মনে আঘাত দিই কেমন করে? জোরে বলুন সুবহান। আমার আল্লাহ এবার এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলেন, সমস্ত আনসার মুহাজিরদেরকে ডিক্লেরেশন দিয়ে দিন, তারাকতু ফীকুমুস সাকালাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো কোরআনে হাকিম, দ্বিতীয় নম্বর হলো ওয়া ইতরাতি, আমার মাওলা আলী, আমার মা ফাতেমা, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন, ওয়া ইতরাতি। আনসার মুহাজির, স্বর্ণ আমি চাই না, রূপা আমি চাই না, হীরা আমি চাই না। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করে দিন, আমি আল্লাহ আপনার পক্ষে হয়ে গেলাম। ইয়া আল্লাহ যেমনি ভাবে বলে যে আপনার উম্মতের জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার চাইতে দামি সম্পদ আপনার আওলাদে রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলতে লাগলেন, কেন্দ্রীয় জামে মসজিদের আজকে মুসল্লিরা
কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটিরা তকদির তেমনও ফলে গেল, সরাসরি আল্লাহর কোরআন বলতে লাগলেন। কিয়ামত পর্যন্ত আলে বাইতে মুস্তাফার স্মরণের মাহফিল টিকিয়ে রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। আপনারা সহযোগিতা করতে লাগলেন তো? টাকাটুকু দিয়েমনি নামাতে নাই, তারা কমিটিও করে সাদা কাকসই করে দিতে পারলাম। কি চাইলেন? 10 তারিখের আগে যাতে যা শরিক দরকার শরিক হয়ে যান গুই। আগামী বছর এই মাহফিলিয়ান অনলাইন ন পাইছা, ঠিক না? ঠিক। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি करबला वालों का सदका शाह जिला का तुफैल आसियों के जुर्म दूदे चश्म गिरिया ने रसूल अल्लाह या इलाही इश्क मौला मैं मुझे सा बना ताअबद निकले ना मेरे दिल से अरमान रसूल अल्लाह। আসুন বাবারা ভাইরা আমার, আল্লাহর কোরআনের এই আয়াতের দিকে লক্ষ্য যদি করি স্পষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের মর্যাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার ঘরানার মর্যাদা, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগ্রত হলো, করবার মামলা নিয়ে কারাবদ্দার কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা কারাবতের পরিচয় বনি নজরানের আব্দুল মসি নামের একজন বড় পাদ্রী, নজরানি গোত্রের পাদ্রী হঠাৎ করে বাহাদুরির মধ্যে পড়ে নজরানি কিতাবাদি তেলাওয়াত করে পাগল পারা হয়ে গেল। একদিন হঠাৎ করে ডিক্লেরেশন দিয়ে দিলেন, মদিনাতুল মুনাওয়ারায় এসে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসল নবী নয়। নাউজুবিল্লাহ বলেন না। নিশ্চিত নকল নবী। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মাহবুবে মুস্তাফা দেরি করলেন না। নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম। সুবহানাল্লাহ। আয়াতে মুবাহিরা হঠাৎ করে ডাক পড়ে গেল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা আপনার সাথে কথা বলতে আসলাম। আপনি হক না নসরানি হক? আল্লাহু আকবার। আমার নবী দেরি করলেন না, সাথে সাথে ডিক্লেরেশন দিয়ে দিলেন, আগামী কালকেই তোমাদের সন্তান তোমাদের বিবি, সুবহানাল্লাহ, ওয়া নিসানা ওয়া নিসাকুম, সুবহানাল্লাহ, তোমাদের সন্তান তোমাদের বিবি, সুবহানাল্লাহ বলবেন না।
আবনাআনা ওয়া আবনাকুম, তোমাদের সন্তান আমাদের সন্তান, তোমাদের বিবি আমাদের বিবি, ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আবনা ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আর তুমি। সুবহানাল্লাহ বলেন না? তোদের লিডার, তোদের ধর্মযাজক, তোদের বড় বড় লিডার যারা আছে, এক তাফসীরের মধ্যে আরেকটি হলো না না ঈসা রুহুল্লাহকে ডেকে আন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যখন কথাবার্তা শুরু হয়ে গেল, বলে যে অসম্ভব মামলা সম্ভব করবো কেমন করে, তাহলে তোমরা দোহাই দেবে, ময়দানের মধ্যে বসে যাবে। এবার মুনিবের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করবে, যারা হক তারা যেন বেঁচে থাকে। সুম্মা নাফতাহিল, ঠিক না? আল্লাহর দরবারে হাত তুলে আবাদ আবসাব ন আরো ভয় আবসাব দেই ইবের সাক্ষী করে দিই। ডাইরেক্ট আল্লাহর কোরআন, দুই হাত তুলে তোমরা ফরিয়াদ করবা, যারা হক ওরা যেন টিকে থাকে, যারা না হক আজকের থেকে যেন তারা ধ্বংস হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সকালবেলা যখন নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হলো, ওদেরকে মেহমান নওয়াজির ব্যবস্থা করা হলো। সকালবেলা যখন বের হলেন, আমার প্রিয় মাহবুব, শীতকালীন মৌসুম, নুরানি চাদর মুবারক মাথার উপর দিয়ে, দুই পিছে আমার মৌলা আলী শেরে খোদা, আরেক পিছে বরাবর আমার মা ফাতেমা, এক হাঁটুর মধ্যে আমার ইমামে হাসান, আর এক হাঁটুর মধ্যে ইমামে হুসাইন। সামনে দুই আওলাদ ইমামে হাসান হুসাইন, পিছে দুই আওলাদ মৌলা আলী আর ফাতেমা, মধ্যখানে আমার নবী অন্তর খুলে খেলা করতে লাগলেন। হঠাৎ করে নসরানি গোত্রের বড় ধরনের পাদ্রী আব্দুল মসিহ তার দিকে নজর পড়ে গেল। এই নসরানিরা, খোদার কসম করে বলছি, পৃথিবীর জগতের মধ্যে তোমাদের বেঁচে থাকতে কি মন চাই? বলে যে অবশ্যই আমাদের বেঁচে থাকতে মন চাই। আর যদি বেঁচে থাকতে মন না চাই, তাহলে তোমরা বানরে পরিণত হবে, শুকরে পরিণত হবে। নবীর জবান যে দিয়ে খুলে বলবে, সেই দিকটুকু তোমরা জন্তু হয়ে যাবা, জীবনের জন্য দেশের দুরিশ্বাত হয়ে যাবে। ইয়া লিডার, নেতা, সৈয়দ, আমাদেরকে বাঁচান। বলে যে তাহলে কদমে গিয়ে ক্ষমা চেয়ে নেন, ফিদিয়া আদা করে দেন। আমরা কখনো আর আপনার সাথে কোনো মোবাইলা করব না, চ্যালেঞ্জ করব না, আপনার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করব না, ওদের ক্ষমা চেয়ে নাও। বলে যে এটি মামলা কেন? বলে যে আমি দেখতে পাচ্ছি ছোট্ট একটি তুত্তুরে বাচ্চা যার নাম ইমামে হুসাইন, সেই যদি একটি হাত মুনিবের দরবারে তুলে বলে যে আল্লাহ, উহুদের পাহাড় সামনে দেখা যাচ্ছে, এই উহুদের পাহাড়কে তুমি আমার সামনে থেকে সরাইয়ে দাও। হাতটা নামার আগে ছোট্ট বাচ্চাও যদি ইমামে হুসাইন হয়, আমি দেখতে পাচ্ছি হাতটা নামার আগে আমার আল্লাহ উহুদের পাহাড় সরাইয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই কথাটা এলান দিতে গিয়েছিলাম, আল্লাহর কাছে পাওয়ার আছে না নাই? এখন আমি বলছি না, অমুসলমান নসরানিরা বলতে লাগলেন নবীর কাছে পাওয়ার আছে না নাই? মরাকে জিন্দেগি দেওয়ার পাওয়ার নবীর কাছে আছে না নাই? জিরো থেকে হিরো বানাবার পাওয়ার নবীর কাছে আছে না নাই? জাহান্নামীকে জান্নাতি বানাবার পাওয়ার নবীর কাছে আছে না নাই? বন্ধুরে, বিশ্বকে উজাড়া করে সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা নবীর কাছে আছে না নাই? 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা নবীর কাছে আছে না নাই? হাতের আঙ্গুল থেকে সাগরের পানি বের করে দেওয়া, নহর বানিয়ে দেওয়া নবীর কাছে পাওয়ার আছে না নাই? এক মুশকিজা পানিকে হাজার মুশকিজায় পরিণত করার ক্ষমতা নবীর কাছে আছে না নাই? সামান্য আহারকে বর্ধিত করে লক্ষ লক্ষ জনতাকে খাওয়াবার ক্ষমতা নবীর কাছে আছে না নাই? এত পাওয়ারের মালিক আমার নাম ও কানের কুন ফায়াকুনের মালিক খোদার কথা রাখলাম, নবীর কথা রাখলাম, কিন্তু ইমামে হুসাইন যার তুতু মুবারক কুলির পানি থেকে ঝর্ণা ফুয়ারা দাও দাও করে উপরে হয়ে উঠে, যার নিঃশ্বাসের মধ্য দিয়ে, ফুকের মধ্য দিয়ে চোখ আন্দাজ চোখ পেয়ে যায়, বোবা মুখ খুলে যায়,
সাথে সাথে মুখ খুলে বললেন জান কোরবান হয়ে যায়। কারবালার জমিনও 10টি কেরামত ইমামে হুসাইনের নির্দিষ্ট করে লিপিবদ্ধ আছে, জোরে বলুন সুবহান। আর ওই ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে শাহাদাতের চ্যাম্পিয়ন করার পিছনে আসল মূল হিকমতটা কি? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে কেন আমরা ইমাম হুসাইনের ইয়াদগারি করব না? কারবালার 61 হিজরির 10ই মুহররমের জিকির করব না? উপায় নাই। কিয়ামত পর্যন্তের জন্য আমার প্রিয় মাহবুব বেমা সাগর বানিয়ে দিলেন, চোখের পানি ছেড়ে নহর জারি করে রাখলেন। ওই 63 বছর ছিল না, এখনো আমার নবীর চোখের পানি পড়তে আছে। আশেকের চোখ দিয়ে দেখা যায়, আশেকের কর্ণ দিয়ে শোনা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর সে আমার আম্বিয়া, সে আমার নবী সরদার আম্বিয়া, সারা জগৎকে মাথায় দিলেন। কলিজার টুকরা আওলাদ, অন্য কোনো মায়ের অন্তরে ব্যথা দেব না, অন্য কোনো বাবার অন্তরে আঘাত হানব না। আমার কলিজার টুকরা আওলাদ ইমামে হুসাইন আমি নিজে বড় করে 56 বছর বয়সের দিকে যখন যাবে, পরিপূর্ণতার 16টি বছর পাড়ি দিতে গিয়ে 40 বছর পাড়ি দিয়ে আরো 16টি বছর এক নাগারে সারা পৃথিবীর জমিনে বদবাস করার পর ওই ইমামে হুসাইন 22,000 সৈনিকের তলোয়ার ছিল, বল্লম ছিল, নেজা ছিল, তীর ছিল, তীরন্দাজ বাহিনী, পদাতিক বাহিনী, সব বাহিনী মজবুতের সাথে ছিল। আপনি চাপড় দিয়ে পড়ার কারণটা কি? ইমামে আলী মকাম হুসাইন এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার, আমি জানতাম আমার বিজয় কোথায় আছে। খবরদার, তোরা এখনো টের পাস নাই। আমি এজিদকে রিচার্জ করে ফেলেছি। সুদের স্টল যখন বসাই দিল, নামাজ যথাসময়ে পড়ার প্রয়োজন নাই, অক্তের কোনো তাগাদা দেওয়ার প্রয়োজন নাই। আপন বোনকে বিয়ে করার মামলা যখন জারি করে দিলাম, সৎমাকে বিয়ে করার রাওয়া যখন করে দিলাম, পৃথিবীর জগতের মধ্যে আমানতদারের খিয়ানত, মনুষ্যতা যখন ভুলে যাচ্ছিল, যেতে 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 যার নমুনা কাবা শরীফের গিলাফে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়ে ওই হযরতে ইসমাইল জবিহুল্লাহর সিং মুবারক, জান্নাতি সিং, যা আমরা দেখতে পেতাম বছরে একবার হলো, ওই সিং পর্যন্ত জান্নাতি সিং জ্বালিয়ে দেওয়া একমাত্র এজিদের কারণে। নাউজুবিল্লাহ। মক্কা শরীফের মধ্যে ঘোড়া বাঁধা হলো, মদিনা শরীফের মধ্যে রাত ফেরা হলো, সমস্ত কিছু অন্যায়, অবিচার, জুলুম সব কিছু এজিদের বংশরা যখন চালু হয়ে যাবে, হযরত ইমামে হুসাইন দুর্ভিক্ষণ চোখ দিয়ে বেলায়েতের পাওয়ারফুল শাহিন শাহ বাবার চক্ষু দিয়ে যখন দেখে ফেললেন, না 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 না, ইমামে হুসাইন আমি তো নবী জাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমি তো মাওলা আলী শেরে খোদার নুতফার থেকে তৈরি। আমার মা ফাতেমা, যেই জন জান্নাতের সরদারণী, সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ, আমি ইমামে হুসাইন খবরদার প্রয়োজনে জানটা কুরবান করে দিতে পারবো। মাথা নত করা আমরা শিখি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনের মধ্যে শাহাদাতের চ্যাম্পিয়ন করার, বৃহত্তম সুদা পান করার কারণ, একদিকে আমার প্রিয় মাহবুব, যেই নবীকে দেখেই পৃথিবীর জগৎবাসীরা পাগল পারা, কারণ আমার মোস্তফাকে যেই আসল সুরতে দেখতে পেয়েছেন, জান কোরবান করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক এলান দিলেন, যখন আমি দেখলাম 1350 বছর বয়সী শরফের মুখে জান কোরবান করতে 1 সেকেন্ড দেরি করি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক বলকে গার পে যা উস पे दे चुके और हफीज जान तू जान फुरूज़ गुरर की है सारा दुनिया। मौला अली ने बरी तेरी नींद पर नमाज, अरे वो भी नमाज असर थे जो आला खतर की है सरत।
করা কষ্ট লাগে? একটু ইঙ্গিত দেওয়া, সময় স্বল্পতার কারণে লম্বা চড়া তকরিরের দিকে যাচ্ছি না, মূল কথাটা মোদ্দা কথা টেনে আনতে লাগলাম। কেন্দ্রীয় জামে মসজিদ চাঁদগাঁওয়ের কোন পাগলামিয়ে পেয়ে বসলো, সাদাতে কারবালার মাহফিল কেন সাজাইতে লাগলেন? এই কারবালার মাহফিলের মধ্যে কি নিহিত আছে? আমার পুনিব মৌলা এলান দিয়ে রাখলেন, স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না, তার চাইতে বড় নেয়ামত আর বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি জবান খুলে দিন, বলে দিন যে এক চুল পরিমাণ সম্পদ আমার লাগবে না। নবী বললেন, আমার উম্মতের অন্তরে আমি কষ্ট দিতে পারি না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যত কষ্ট আমি পোয়ে নেব, যেমনি ভাবে একটি কষ্ট ইমামে হুসাইনকে যদি মন চাই কুরবানি দিতে হবে, কোটি কোটি উম্মতের গুনার কাফারা বানাইব, আমি রাসূল রাজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মনসাকার দেখেন এখন, ইয়া রাসূলুল্লাহ কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, আমার ইমামে হোসেনকে কোরবানি কেন? আমার নবীর যখন কান্না বন্ধ করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করেন। বলে যে আল্লাহ কেমন করে বন্ধ করব? কোটি কোটি উম্মত আমার, ওরা খাটো হবে, বয়সের পরিধি কম হবে, শরীরের জোর থাকবে না, নামাজের আমল, রোজার আমল, হজ্জের আমল, যাকাতের আমল পরিপূর্ণতা দিয়ে জান্নাত কখন যেতে পারবে? আমি রসুল উম্মতের মায়ার মধ্যে পড়ে বড় ধরনের কনফিউশনের মধ্যে আছি। আমার উম্মতের মধ্যে কাইলতা থাকবে, দুর্বলতা থাকবে, ডায়াবেটিস রোগী থাকবে, ব্লাড প্রেশার রোগী থাকবে, কেমন করব আল্লাহ? আমার রসুল যখন কান্না থামাই না, আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কি চান, কি চান বলে দেন। বলে যে ইয়া আল্লাহ আমার সমস্ত উম্মতের জন্য আমি জান্নাত চাই। আরে জোরে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত উম্মতের জান্নাতের জন্য আপনাকে ত্যাগ কি করবেন? বলে যে ইয়া আল্লাহ আপনার যা মন চাই। এখন এলান দিয়ে দিলেন, এ আমার রাসূল কাসেম তৈয়ব তাহের, ইয়া তোবা কাসেম তৈয়ব, ইয়া তোবা কাসেম তাহের, কলিজার টুকরা সন্তান হারাবার পর ইমামে হাসান হুসাইনকে নিয়ে গর্দানের উপর চড়াই, কোলের উপর নিয়ে আপনি খেলকুদ করতে লাগলেন। আপনার আওলাদের মোহাব্বত, এই আওলাদদের দিয়ে যখন সারাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি নেন, উম্মতকে কোলে তুলবেন নাকি আওলাদকে তুলে রাখবেন? জোরে বলুন সুবহান। আমার মাহবুবে মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঠাস করে ইমামে হাসান হুসাইনকে রেখে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজনকে একটু গভীরতার মধ্যে রেখে বলে, তুমি এখানে বসো, ওখানে একটু পুশিদা জায়গা, আর তুমি ইমামে হুসাইন তুমি একটু খোলা জায়গায় বসো, একটা খোলা ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানেও মামলা দিয়ে দিলেন। আমার নবী জানতেন কে সিররি হবে, কে জেহেরি হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শাহাদাতে জেহেরি, শাহাদাতে সিররি। ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি উম্মতের মায়ায় চোখের পানির দাগ বসাই দিলেন, এখনো কি শান্তি আপনার হয় নাই? বলে যে না 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 ইয়া রাসূলুল্লাহ তাহলে কিছু দেওয়ার তো প্রয়োজন। ইয়া আল্লাহ কি চাই? বলে যে কলিজার টুকরা নাতি চাই। আমার অনেক কথা কেটে রেখে এলান দিলাম, আমার রাসূল জারি করে দিলেন, ইয়া আল্লাহ আমি রাজি, ইয়া আল্লাহ আমি রাজি। ইয়া রাসূলুল্লাহ একটু চিন্তা ফিকির করেন না। বলতে কোনো চিন্তা ফিকিরের দরকার নাই। আমি ইব্রাহিম ও খলিলুল্লাহ না, 100 দিলাম, 200 কোরবানি দিলাম, তারপরে নিজের সন্তান দিলাম। না না, আমি হাবিবুল্লাহ, উনি তো খলিলুল্লাহ, যার কারণে খলিলুল্লাহ খোদার দরবারে আরজি দরখাস্ত পেশ করে কথা বলতে হয়। আমি হাবিবুল্লাহ, আমার দরখাস্তের প্রয়োজন হয় না। আমার যখন প্রয়োজন আমার মুনিব আমার কাছে জিবরিল পাঠায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুজনের মধ্যে ভিন্নতা আছে না নাই? আরো জোরে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কলিমুল্লাহ হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ খলিলুল্লাহ, এইভাবে অসংখ্য রাওয়ায়াতের মধ্যে অসংখ্য প্রশ্নের জবাব
পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবে মুস্তফা এলান দিয়ে দিলেন। জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু নীরবতা পালন করেন না। বলে যে না না না, ইমামে আলী মকাম হুসাইন 2 তারিখ থেকে কারবালার জমিনের মধ্যে 10 তারিখ পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল সবার কাছে জানা আছে না নাই? আল্লাহু আকবার জগৎবাসীরা। সে কারণে আমি একটা নাতের করে দিলাম, वो भूख वो प्यास वो फर्ज़े जिहाद हक सर चश्मे रिदा को हमारा सलाम हो, सर चश्मे रिदा को हमारा सलाम हो। सारा दुनिया अब्बास नामदार है, जख्मों से चूर चूर उस पे करे रिदा को हमारा सलाम हो। सारा दुनिया अकबर से नौजवान भी रन में हुए शहीद, अकबर से नौजवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। सारा दुनिया हाय हाय इमाम हुसैन ওই দিন ডিক্লেরেশন দিয়ে দিলেন, হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা পাগল হয়েছিল, ঠিক কিনা? আরো জোরে। ইউসুফের সুন্দর বেশি না নবীর সুন্দর বেশি? সূরা ইউসুফ খোলেন, 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর ইউসুফকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। 39 ভাগ সুন্দর আমার নবীর কাছে আছে না নাই? 39 ভাগ সুন্দর নবীর কাছে, 1 ভাগ সুন্দর ইউসুফের কাছে। আর আলা হযরত হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेज़नाम, हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश तेज़नाम, सर कटाते है तेरी सर कटाते है तेरी नाम पे मर्दान अरब। মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কাটলো মাত্র। আমার মাহবুবের সুন্দর খোদার কসম, এখনো যারা দেখে ওরা জান কুরবান করে দে। होकर शहीद कौम की किश्ती तरा गए। सुभान अल्लाह। आटू जोरे बोलें ना बाबारा। होकर शहीद कौम की किश्ती तरा गए, उम्मत के नाखुदा को हमारा सलाम हो, उम्मत के नाखुदा को हमारा सलाम हो। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আরে ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনের মধ্যে এলান শুরু করে দিলেন, এই হুর
1000 সৈনিকের কমান্ডারি দাবা নিয়ে কোন দিকে থাকবা বলো? সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী মক্কাম হুসাইনের নূরানি আওলাদে পাকের চেহারার দিকে যখন হুরের নজর পড়লো, চিৎকার দিয়ে বললেন, স্বর্ণ চাঁদের উপায়ের তোলে চাই না। হুরের সাথে একটি ওয়াদাবদ্ধ ছিল, যদি কামিয়াবি হয় আর রাসূলকে যদি হটাইতে পারা যায়, একটা প্রদেশের দায়িত্ব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। হুর বিন রিয়াহি এলান দিলেন, আমি তো নবীর সাহাবীর সন্তান, সুবহানাল্লাহ। আমার বাবা আশেকে রাসূল, আমার মুস্তাফার আওলাদের গর্দানের উপর ছুরি চলবে, এটা আমি কেমন করে বরদাস্ত করব? 1000 সৈনিকের সামনে ঘোড়া দৌড়াইলেন। 1000 সৈনিকের কাছ থেকে বিদায় নিতে লাগলেন। টাটা, এই ইয়াজিদের বংশরা, তোরা হুঁশিয়ার হয়ে যা। আমি হুর বিন রিয়াহি, খোদার কসম একবার দেখতো আওলাদের রাসূলের মাথার উপর কি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। হাই হাই, খোদার কসম করে বলতে লাগলেন, হুর বিন রিয়াহি আরে মুস্তাফার প্রেম অন্তরের মধ্যে গাঁথা ছিল। 1000 সৈনিকের কমান্ডার হয়ে প্রদেশের রাজত্ব ত্যাগ করে আওলাদের রাসূলের চেহারার দিকে তাকিয়ে রইলেন। হুর বিন রিয়াহি এবার বলতে লাগলেন, শুনতে পেয়েছিলাম হযরত ইমামে হাসান হুসাইন আমার নবীর দুইজনাই নাতি, 2 কাঁধের উপর সওয়ার হতেন। জোরে বলুন সুবহান। আমার জীবনে আমি নবীর কাঁধে চড়তে পারি নাই। সারা বিশ্বের যিনি সর্দার, সারা বিশ্বের যিনি বাদশাহ, ওই বাদশার কাঁধের উপর যেই নাতি চলল ইমামে হুসাইন, সেই নাতির দিকে আমি তাকাইতে চাই। এরকম অন্তর মোহাম্মত দিয়ে যখন তাকাইলেন, অজস্র রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতেছিল। হুর বলতে লাগলেন, আমি সচক্ষে দেখে ফেললাম। জোরে বলুন সুবহান। সাথে সাথে 1 মিনিট দেরি করলেন না। 1000 সৈনিকের কমান্ডারি ছেড়ে তোরা তোদের এজিদের পক্ষে থাক। এই সৈনিকরা, আমি আজকে কুরবানি হতে যাচ্ছি, আগে তোদের তলোয়ারের কাছে না, আল্লাহর রাসূলের আওলাদ ইমাম হুসাইনের কদমের মধ্যে আমি হুর বিন রিয়াহি জান কুরবান করব। আরো জোরে। সরাসরি গিয়ে পৌঁছে গেলেন। ইমাম হুসাইন 2 চোখের পানি ছেড়ে দিলেন। হুর, কি ব্যাপার, তুমি আমাকে যুদ্ধ করতে আসতে? বলে যে, না না, যাবো না, আপনি আমার সর্দার, নবিকুলের সর্দারের নাতি আপনি। আমি আজকে আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই। 3 দিন পর্যন্ত ছুটকারা দিলাম, আপনার যাত্রা কেন হলো না? আমার ঈমানকে আমি জিজ্ঞাসা করতে লাগলাম। এই ইমামে হুসাইন, ওয়াদা দিন, আমি যদি আপনার পক্ষ হয়ে এজিদের বিরুদ্ধে তলোয়ার ধরি, নিশ্চিত আমি শহীদ হব। গভীর মনোযোগ চাই। নিশ্চিত আমি শহীদ হব। আমি শহীদ হতে এসেছি, এটা হলো বড় নিয়ামত। সেজন্য ইমামে হুসাইন 22,000 সৈনিকের সামনে নিজের গর্দানকে 2 টুকরো করে দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য শিখাই দিলেন, মর্দা হক বাতিল से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ইমাম হোসেনের মোহাব্বতে মাহফিল সাজাইলে হবে না, কিয়ামত পর্যন্তের জন্য শিখাইয়ে দিলেন। 22,000 সৈনিক, 72 জন অথবা 82 জন মাত্র বিপক্ষের সৈনিক, নবীর পরিবারের দল। 22,000 সৈনিকের কাছে একদম লেটেস্ট জলজেতা সরঞ্জাম, অস্ত্র, সমস্ত সরঞ্জাম, হত্যা করার, শাহাদাতের সব আছে মজুদ। ইমামে হুসাইন কেন আপনি জাফর দিয়ে বললেন? ইমামে হুসাইন বিজ্ঞতার সাথে এলান দিলেন, ইয়াজিদ যদিও বা 22 লাখ হয়,
ওরা হকের পথের প্রতীক না। আমি যদিও বা 72 বা 82 জন হই, আমরা তো আরে রসুল। আমার নানাজির কথা আমার মনে পড়তে লাগলো। কারবালার জমিনের মধ্যে তোমরা তো ইউসুফকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছিলে। খোদার জাতের কসম, আমার মুস্তাফাকে আমি দেখতে পাচ্ছি এক হাতের মধ্যে আবে কৌসারের পানি, আর এক হাত উত্তোলিত করে মুনিবের দরবারে চিৎকার দিয়ে দিয়ে বেদগুলার মতন টপ টপ করে পানি ফেলতেছিলেন। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। আমি যখন আমার মোস্তফার গুলি শুনে ফেললাম, সচক দিয়ে যখন আমার মোস্তফাকে আমি দেখে ফেললাম, ও হুররে, আমি বিজয়। খোদার কসম করে বলছি, শরীয়তের খেলাফ তোকে এখন মোলাকাত করাই দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর চাহাত কি বল না, বলে যে ও ইমামে হুসাইন, আপনার কদমের মধ্যে একটি মাত্র মিনতি আমার, যদি আপনার কদমের মধ্যে আমি শহীদ হই, আপনার নানার কাছ থেকে আমি জান্নাত পাবো কি পাবো না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীর কাছে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? अल्लाह जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सारा दुनिया বাবারা, সময় তো নাই আর কয় মিনিট, মাত্র 10-15 মিনিট না? এখানে কি মিলাদ হয়ে যাবে না পরে? মিলাদ কি পরে না? আপনাদের নিয়মটা কিরকম? আগে হয়ে যাবে? আল্লাহ কবুল করুক, আমিন। আমিও কাছাকাছি চলে আসছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ইমাম আলী মকাম হুসাইন ঝপট করে বলে দিলেন, নিশ্চিত তোকে আমি আমার নানার থেকে একটা জান্নাত নিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতের মালিক আমার নবী, বলেন না? জান্নাতের মালিক আরো জোরে। আল্লাহ তৈরি করলেন যে, আল্লাহ তৈরি করলেন যে বন্টন আমার নবী করবেন যে। আল্লাহ বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি বন্টন করবো কেন? কারণ যার কারণে খোদার খোদাই বানাইলাম, আজকে তো উনিও বন্টন করবেন। আপনার একটি মাত্র কাজ, আমি আল্লাহকে আপনি একটু পরিচয় করাই দেন, আর আপনি নবীকে সে পরিচয় আমি আল্লাহ করাই দেব। এটা তো হুদুগুন মুনাফিকের দল আছে না? এগুলো এজিদের দলেরই। দাড়ি আছে, ফরি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, আছে না নাই? ওদের ইমাম হোসেন দিবে রাজনৈতিক হত্যা, ঠিক না? এটা মুনাফিক না? এটা তুই ইমান আছে না? আল্লাহর কোরআন মাননি না? এত আল্লাহ দ্বিতীয় দিবসে আজকে আপনাদেরকে একটু পরিচয় করাই দিচ্ছি। মধ্য মোহরা কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষে শাহাদাতে কারবালার মাহফিল কেন? আর এই মাহফিল হলো আপনার মুক্তির দিশা। সুবহানাল্লাহ। সেজন্য হযরতে হুর বিন রিয়াহি কদমের মধ্যে পড়লেন আর অনুমতি নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। জান্নাত পাবো তো? নিশ্চিত তোমার আমার নানার থেকে বন্টন যখন করবে তখনই তোমাকে একটা জান্নাত নিয়ে দেবে। হুর বিন রিয়াহির মধ্যে একদম শক্তি এসে গেল। রাওয়ায়াত লিখতে লাগলেন 17 জন এজিদের বংশকে নিবংশ করেছেন, শুধু একজন হুর বিন রিয়াহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি 10টি কেরামতের দিকে যাই, এক এক করে বলতে থাকবে, শুনতে থাকবেন। সুবহানাল্লাহ। আজকে সোমরা নিলাম হীরামণি মুক্তা স্বর্ণর চাইতো দাম আর বাইতে মুস্তাফা ইমামে হোসাইনের প্রেম। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এই মাহফিল মধ্য মোহরা, পশ্চিম মোহরা
পশ্চিম মোহরা কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে টিকিয়ে রাখা প্রয়োজন আছে না নাই? আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে না নাই? আন্তরিকতা প্রয়োজন আছে না নাই? এক কয়দিন গেল যে 2 দিন, আর কয়দিন বাকি? আরো 10 তারিখের জন্য প্রস্তুতি আছে তো সবার কাছে? গরিবের মাথায় হাত দেওয়া, এতিমের মাথায় হাত দেওয়া, ফকির ফুকরাদেরকে বুকে টেনে নেওয়া, 10টা টাকা হলো সৎকা করে দেওয়া। 10 তারিখের দিন বাইরের মানুষের জন্য না পারলেও নিজের বিবি সন্তান মা বাবার জন্য হলো একটি মুরগি হলে জবাই করে দুধ ফাতেহানি করে বা বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে একটা দিল রুচক অন্তর জয়ী কিছু আহারাদি ফাতিহাখানি করে আওলাদে রাসূলের নামে সরবরানি করা পূর্ণ বছরের জন্য বরকতের বৃহত্তম একটি সুফল। মনে তাই বাবা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি তো থাকবো না, আমার তো বাইজিদের মাহফিল। সারা দুনিয়া चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। আসুন জগতের বুঝুন সামরাটা সাবস্টেন্সিটি আজকে দ্বিতীয়তম দিন, 5ম দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিলের আজকে পশ্চিম মহারাষ্ট্র কেন্দ্রীয় জামে মসজিদের বন্ধুরা, বাবারা, ভাইরা, বড় একটা আজিমুসান বৃহত্তম অনুষ্ঠান সাজাইলেন। যে অনুষ্ঠানের পক্ষে আল্লাহ আসানা নাই, নবী নাই মনে হয়, আরো জোরে। এবার নবী বলতে লাগলেন, আল্লাহ বলতে লাগলেন, স্বর্ণ চাঁদির উপহারীরা সবচাইতে দাম। আল্লাহ কি বলো না, বলে যে আপনার আওলাদ। সুবহানাল্লাহ। স্বর্ণ নিয়েন না, রূপা নিয়েন না, হীরা নিয়েন না, টাকা নিয়েন না, আপনার সম্পদ নিয়েন না। আল্লাহ তো কি নেব? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বাইতে রাসূল কারাবদ্দার যারা, ওদের প্রেম, ওদের ভালোবাসা আপনি গ্রহণ করুন। তাহলে বুঝা গেল স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতো আহলে বাইতে মুস্তাফার প্রেমের দাম বেশি না কম? তাহলে বুঝা যায় ইল্লাল মাওয়াদ্দা আই মোহাব্বত। এই মোহাব্বতের তাফসীর করতে গিয়ে খোদার কসম, আলে মুস্তাফার ভালোবাসার মুমিনের যদি অনুষ্ঠান হয় তার বদলা হলো জান্নাত। ইয়া মধ্যমুরা শপথ দিদি হরে মসজিদ হরা বাহাদুর মাবার ফতালে চ্যালেঞ্জ দাও হদিন হদিন হাইবার লাগে, ঠিক না? নমাতে ইতারা দান মতারাতে ফল আছে ইমানদার ইতারা লালবাগ উজুর ওদিকগুলো দূরে দূরে আরে তিয়াতরা দূরা দিয়ে রেন 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে দূরে দিবে। সম বেসলন ট্রফিক্সও বাঁধি দিবেন 508 কেন 8 হাইতে ফতর উজুর ভালো ভালো উজুর দিয়ে 500 উজুর দিয়ে ওয়াজ করাবেন, তাত্ত্বিক কিছু তথ্য নেবেন। আজ সামান্য বিক্রি করে হইলেন আর খোদা যেন সাগর, নবী যেন সাগর, আর নবীর আওলাদেরও সাগর। এতাল্লাই শুধু নবী নু উদ্যান তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सारा दुनिया আমি সন্দীপ গিয়েছিলাম মাহফিলে, 36 জন পুলিশ দিয়ে আমাকে রিসিভ করলেন। তার মানে আমাকে আগে ভাগে ঘেরা দিয়ে দিলেন। ওরা উঠতে সময় আপনি কি লানতুল্লাহর পক্ষে না রহমতুল্লাহর পক্ষে? কি বলেন মিয়া? আপনার মতন কত ওসি আমার ছাত্ররা, কত ভালো ভালো লয়ার, কত ভালো ভালো মৌলবীরা, কি বলতে চান আপনি? হুজুর এটা আপনি বলেন না, একটা
তো আপনি লানতুল্লাহ কাকে বললেন? তো হুসাইনকে বলছি, নাউজুবিল্লাহ। রহমতুল্লাহ কাকে বলতে বলছি? ইয়াজিদকে বলছি। দেখুন, হায় 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 হায়, 3.5 ঘন্টার বক্তব্যের মধ্যে ওরা নিজেই সই করলেন। এতদিন আমরা টের পাই নাই কিসের লেখাপড়া করলাম, জীবনটুকু তো বরবাদ করে ফেললাম। ইমাম আলী মকাম হুসাইন তো হুসাইন না, 30 পারা কোরআনের তাফসীরুল কোরআন। যে হুসাইন 8 দিনের মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য প্রশিক্ষণ দেলায় গেলেন, ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে। আর আপনারা তো 5 দিনের করতে লাগলেন রে। আপনি বলবেন যে 8 দিন পর্যন্ত করেন, প্রথম দিন একজন, দ্বিতীয় দিন আরেকজন, তৃতীয় দিন আরেকজন, চতুর্থ দিন আরেকজন, পঞ্চম দিন আরেকজন, এইভাবে 8 দিনে 8ম দিবসের এক একটি কাহাত নেন, আপনার জীবন তাজা হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার জীবন দিয়ে আমি দেখলাম তারিখে কারবালা এমন কোন সাইট ইমামে হুসাইন রেখে যায়নি। 56 বছর বয়সের মধ্যে সব সাইট আমার মুস্তফার ক্লিয়ার করে দিলেন। তো ইসলাম জিন্দা হোতা है हर কারবালা के बाद। ইমামে হুসাইনের শাহাদাত তো শাহাদাত নয়, পরিপূর্ণ ইসলামের তাজগি দিয়ে গেলেন। সেই জন্য ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন যে আলে বাইতে মুস্তাফা এবার নবীও সুযোগ পেয়ে গেলেন। আল্লাহ, তুমি যখন এতটুকু বলে দিয়েছো, আমার কাছে কি কিছু নাই? তুমি তো আমাকে অনেক কিছু দিয়ে রাখলে, আমি কিছু বলবো? শানে উরুদ আসানা নাই হাদিসের কথা বলেন না। কোরআনের জন্য শানে নজুল আর হাদিসের জন্য শানে উরুদ। আমার নবী এবার বলে ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, তো মাতা মুমিনা। সুবহানাল্লাহ। আজকে পশ্চিম মোহরা এলাকাবাসী কার কাছে মন চাই? ঈমান নিয়ে মরবো, মুমিন হয়ে মরবো। আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিল কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতের দিশা চাই। আমার নবী খুলে গেলেন ইমামে হুসাইনের 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের শাহাদাত হবে। ইমামে হুসাইনের মুহাব্বত চার অন্তরে থাকবে। সেই যদি মারাও যায়, আমি রাসূল বলে দিচ্ছি সেই ঈমান মুমিন হয়ে মরল। এর চেয়ে থেকে বড় নিয়ামতের কথা আর কিছু আছে? তারা তো মোমেনে মরিবেল্লা মনে না স্যার, ওমাকে না বড় করে হন না, মোমেনে মরিবেল্লা মনে হন না ব্যাগুন উঠতে। তো এই মাহফিলের টিকে রাখার দরকার আছে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, কিয়ামত অবধি এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুক। সেই জন্য হাদিসের তর্জমাটা শেষ করলাম, একদম সাবেন স্টেজ বলে দিলাম। আরো 3 দিন আপনারা মন পূর্তি করে শুনবেন, ওয়াজ মনোযোগ দেবেন, কিছু শিক্ষা শিখে নেওয়ার সুযোগ নেবেন। আল্লাহ কবুল করুন। ইয়া নবী।